नमस्कार आमी श्रेया आपनारा एखन देखছেন সংবাদ শিরোনাম। কাশ্মীরের হামলায় স্তব্ধ গোটা দেশ। সেই হামলায় শহীদ হয়েছে এক জওয়ান। সেই জওয়ানের মৃতদেহকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে নতুনভাবে রাজনৈতিক মহলে। যখন গোটা বাংলা উত্তেজিত এই কাশ্মীর হামলাকে নিয়ে তখন এই মৃতদেহকে ঘিরে চলছে নতুন রাজনৈতিক খেলা। একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেই অডিও ক্লিপ এখনো পর্যন্ত সত্যতা যাচাই করেনি সংবাদ শিরোনাম। কিছুদিন আগেই কাশ্মীরে জঙ্গি হামলায় শহীদ হয়েছে নদিয়ার পাথরঘাটার জওয়ান ঝন্টু আলী শেখ। তার দেহ যখন বাড়িতে পৌঁছায় তখন গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কিন্তু সেই শোকের আবহে ভাইরাল ফোন কথোপকথন রাজনীতির নতুন বিতর্ক শুরু করেছে। এবার শহীদের সম্মান রক্ষা করতে গিয়ে রাজনৈতিক মহলে নতুন উত্তেজনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এক ফোনে মন্তব্য করেছেন যে একজন মুসলমান মরেছে তাতে কি হয়েছে, সেখানে তো আমরা ভোটের কিছু হবে না, ভোটের রাজনীতি করতে হবে আমাদেরকে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বলছি আমাদের এলাকার একজন বীর শহীদ আজকে জওয়ান শহীদ হয়েছেন, নিশ্চয়ই শুনেছেন, ওই ঈদে পাথরঘাটায়। হ্যাঁ, ওখানে তো যাওয়া দরকার ছিল আমাদের, তার পাশে থেকে পরিবারের পাশে সমবেদনা জানানো তো উচিত ছিল। ওখানে সিপিএম নেতৃত্ব ওখানে গিয়েছে, যোগাযোগ করছে, ওরা একটা বিজেপিকে একটা ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করছে। রাখো তো তোমার ব্যাকফুটে ঠাকুরটা। মুসলমান মসজিদে তাই কি হচ্ছে, এমনি যাবো তাই কি হচ্ছে, একটা ভোট ওখানে কি বেশি হবে? সবকিছু ভোটের রাজনীতি দেখতে গেলে হবে, ভোটের রাজনীতি দেখতে হবে। এখন আমি স্পষ্ট কথা একদম, ভোটের রাজনীতি দেখতে হবে। ওই একটু হ্যাঁ, এখন এই তোমার রাত 11টার সময় মনে হলো, সকালে বলতে পারতো না। সকালে না, আমি যে খবরটা পেয়েছি বেলা 2টোর সময় থেকে দেখছি বাড়িতে আলাদা করছে। বিকালে বলতে হতো না, বিকালে বলতে তো এটা সঙ্গে মানে এটা কি যাওয়া কি উচিত নয় না কি? উচিত তো যায়। ওখানকার আমার যে কার্যকর্তারা আছে ইতিমধ্যে তারা ওখানে গিয়েছে, পাথরঘাটার যারা দায়িত্ব আছে, ওই অঞ্চলে যারা দায়িত্ব আছে, একটা টিম বাড়িতে চলে গেছে। সে তার বাড়িতে যায়নি, এবার আমি ওই জন্য বলছি আর কি। ওখানকার প্রদীপ পাল তো আমাকে বললো গিয়েছে। প্রদীপ পাল গিয়েছে, কেউ তো যাইনি ওখানে। ওখানে যা গিয়েছে সিপিএম এর লোক গিয়েছে শুনলাম, বিজেপির কেউ ওখানে। আমার সব জানা নেই, আমার তাহলে বলার কিছু নেই। না না, ওখানে বাইরে থেকে কেউ যায়নি, আমি তো বলছি ওই গ্রামের লোকজনে গিয়েছে, ছেলেপুলে গিয়েছে, আর এখনো আসেনি মরাটা। না, মরাটা না আসুক, পরিবার পাশে গিয়ে দাঁড়িয়ে অন্তত সহানুভূতিটুকু তো দেওয়া। বিজেপির পক্ষ থেকে সোমনাথ কর দাবি করেছেন প্রযুক্তির যুগে অনেক কিছু এডিট করা যায়, তাই ফোনের অডিও সঠিক নয়। দেখুন, আপনি যে অডিও ক্লিপ শোনালেন, আমি যতদূর জানি এবং সেটা আপনাদের যে প্রিন্ট মিডিয়াতেও কিন্তু বেরিয়েছে যে আমাদের অর্জুন বিশ্বাস উত্তরের সভাপতি, তিনি ঝন্টু আলী শেখের বাড়িতে গেছেন, শহীদের বাড়িতে গেছেন, তার বাবার সাথে কথা বলে এসেছেন। এখন এই ধরনের কে বা কারা ফোনে, এখন টেকনোলজির যুগ আপনারা জানেন, তিলকে তাল সহজেই বানিয়ে দেওয়া যায়। যদিও এর সত্যতা আছে বলে মনে করি না, কারণ উল্টো দিকে কে কথা বলছেন তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তো সাধারণভাবেই দেখুন, এই বিষয়টাকে খুব স্পর্শকাতর বিষয় হিসেবে আমরা দেখছি। অর্থাৎ কিছু মানুষ, বিশেষ করে কমিউনিস্টরা এবং এই দেশের কিছু সেকুলার পন্থী, অতি সেকুলার পন্থী, তারা এই বিষয়টাকে ইসলাম এবং ইসলাম ধর্মে দীক্ষিত মুসলিম বনাম হিন্দু এইভাবে দেখাতে চাইছেন, কিন্তু ঘটনাটা এরকম নয়। তবে তৃণমূল নেতা বৃন্দাবন প্রামাণিক সরাসরি আক্রমণ করে বলেন বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে, শহীদের আত্মত্যাগকে নিয়ে নোংরা খেলা খেলছে। ভারতীয় জনতা পার্টি কোনো নেতা যদি মঞ্চে 3 মিনিট বক্তব্য রাখে, 3.5 মিনিট তার ধর্ম ধর্ম ধর্ম, এর বাইরে তাদের কোনো এজেন্ডা নেই। একজন জওয়ান মারা গেছে, সে কোন জাত এটা তো ঠিক নয়। সে হচ্ছে একজন আমাদের গর্বের ভারতীয় সেনাবাহিনীর, সে একজন কমান্ডার বা কনস্টেবল, হাবিলদার হতে পারে, সুবেদার, তার পরিচয় সে ভারতীয়, এটাই আমরা জানি। ভারতবর্ষের এই গণতন্ত্র রক্ষার জন্যে এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্যে এবং ভারতবর্ষের যে স্তম্ভ আছে এবং দিল্লিতে যে কুতুব মিনার আছে, ইন্ডিয়া গেট আছে, আমি কোনো জাতপাত নিয়ে রাজনীতির কথা বলবো না আজকে। অর্জুন বিশ্বাস নিজের মন্তব্যকে মিথ্যা বলে দাবি করেন, এটি একটি চক্রান্ত, আমি সাইবার ক্রাইমকে এই নিয়ে অভিযোগ জানিয়েছি। একদিকে শহীদের মৃতদেহ, অন্যদিকে রাজনীতির খেলা।
এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি কলটা এডিট করা হয়েছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর কোনো রাজনীতির খেলা? এখন গোটা রাজ্যবাসী অপেক্ষায় রয়েছে তদন্তের ফলাফলে। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।